দিবাগত রাতে ইসরায়েলি বিমান বাহিনী এবং মার্কিন বাহিনী যৌথভাবে ইরানের রাজধানী তেহরানে এক ভয়াবহ বিমান হামলা চালিয়েছে। এই প্রথম চলমান সংঘাতের মধ্যে ইরানের গুরুত্বপূর্ণ তেল অবকাঠামো সরাসরি লক্ষ্যবস্তু করা হয়েছে। তেহরানের আকাশে আগুনের কুণ্ডলী হামলার পর দক্ষিণ তেহরানের তেল সংরক্ষণাগার, অয়েল ডিপোট এবং শোধনাগার এলাকায় বিশাল অগ্নিকাণ্ড ঘটে। আগুনের লেলিহান শিখা রাজধানীর রাতের আকাশকে উজ্জ্বল করে তোলে এবং কয়েক মাইল দূর থেকে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। ইসরায়েলি দাবি, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ নিশ্চিত করেছে যে তারা তেহরানের বেশ কিছু জ্বালানি টার্মিনালে হামলা চালিয়েছে। তাদের দাবি, এই অবকাঠামোগুলো ইরানের সামরিক কার্যক্রমের শক্তি যোগাতে ব্যবহৃত হচ্ছিল। ইরানের পাল্টা জবাব, এই হামলার পরপরই ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসি প্রতিশোধ হিসেবে ইসরায়েলের হাইফা শহরের তেল শোধনাগার লক্ষ্য করে খেইবার শেকান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। আলী লারিজানির হুঁশিয়ারি, ইরানের শীর্ষ নেতা আলী লারিজানি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, আমেরিকা এবং ইসরায়েল এই সংঘাতের মাধ্যমে দেশকে বিভক্ত করতে চায়। তিনি স্পষ্ট করেছেন যে এই হামলার জন্য ওয়াশিংটনকে বড় মূল্য দিতে হবে।